নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। স্নান টান করে সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন মাংস নিয়ে এসছে নিহারের বাবা বাজার থেকে, যে সেই মাংসটাই এখন ধুয়ে নেব। দিদি ভাই, এই যে মাংস নিয়ে এসছে, এই মাংসই আমি আজকে কষা করব। আজকে নিহারের বাবা বাজার থেকে নিয়ে এসেই বলছে যে আজকে ভাত খাবো না, কিন্তু আজকে কষা মাংস খাবো। ওই জন্যে আজকে কষা মাংস করব। মাংসটা এখন ভালো করে ধুয়ে নিই। আমরা তো খাসি খাই না, ওই জন্য মুরগির মাংসই নিয়ে এসছি। আর গোটা মাংসও তো খাওয়ার লোক নাই, ওই জন্য কেটেই নিয়ে আসে খানিকটা করে। ভালো করে আমি বেছে নেব, বেছে ধুয়ে নিয়ে রান্নার জায়গায় চলে যাব। দিদি ভাই, মাংস ধোয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব সরাসরি রান্নার জায়গায়। দিদি ভাই, মাংসটা তো ধুয়ে নিয়ে চলে এসেছি, বসে পড়েছি রান্নার জায়গায়। এখন আমি কাটাকুটি করব। টমেটো, ধনেপাতা, তারপরে পেঁয়াজ, রসুন সব ছাড়িয়ে নেব। আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। টমেটো কেটে নিলাম, এবার কাটবো পেঁয়াজ। দিদি ভাই, শিলনোড়া নামিয়ে নিয়েছি, এবার আমি বাটাবাটি করে নেব। আদা রসুন সব বাটবো, বেটে উনুন ধরিয়ে নেব। বাটা হয়ে গেছে, আমি উনুন ধরিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম। দিদি ভাই, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এই যে আমি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। দিদি ভাই, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো। ভালো করে কষে নেব। মশলাগুলো ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো বাটা। একটুখানি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো মাংস। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে কষে নেব ভালো করে। আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে কষে নেব মাংসটা। দিয়ে দেবো। আজকে আরো ঠান্ডা যা পড়বে, এত হাওয়া দিয়েছে, বিশাল হাওয়া। কত সুন্দর হয়ে গেছে না? এখনো হয় নাই অবশ্য, কষা খাবে তো। মাংস হয়ে গেছে কষানো, এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব।
কত সুন্দর হয়েছে না? আজকে দুপুরে খাওয়া দাওয়া মানে ভাত হবে না, শুধু মাংস কষাটাই খাওয়া হবে। হয়ে গেছে দিদি ভাই, এবার আমি ঢেলে নেব। কি ভালো লাগছে না? দিদি ভাই কষানো তো হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তা চলুন যাওয়া যাক খাওয়ার জায়গায়। বন্ধুরা বসে গেছি এই যে খাবার জন্যে। তা নিহারের বাবার তো শরীর খারাপ কদিন, তা মুখে একটু রুচি নাই। সেই জন্য আরো আইডিয়াটা এলো, তাহলে কষা মাংস করে খাওয়া দাওয়া হোক। ওই জন্য এই যে বসে গেছে। দাদা কত সুন্দর হয়েছে না? ভালো লাগছে না? আমার তো খুব ভালো লাগছে দেখে। মাংসটা নরম হয়েছে, খুব ভালো হয়েছে। এত ভালো হয়েছে না, আপনারা যদি পাশে থাকতেন খেয়ে বলতেন যে কেমন হয়েছে। কেমন হয়েছে গো বলো? ভালোই লাগছে। ও তো কথা এমনি কম বলে, আরে শরীর খারাপ। নুন ঝাল ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। কষা খাওয়ার মতনই মাংসটা হয়েছে। গরম গরম কষা এমনিতেই ভালো লাগে। কষা মাংস ঠান্ডা হলে খাওয়া যায় না। আর আমরা একদম উনুন থেকে নামিয়ে নিয়েই চলে এসেছি, এসেই বসে পড়েছি। রান্নার থেকে এমনিতেও কষা মাংসটাই ভালো লাগে। আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আরো কত সুন্দর লাগছে। কালকের ফার্স্ট জার্নিটা হচ্ছে আজকে। কালকে খুব ইচ্ছা ছিল যে নদী দিয়ে যাওয়ার কথা, শরীর খারাপের জন্য যেতে পারি নাই। ওই কারণেই বললাম যে তাহলে মাংস নিয়ে যাই, তাহলে কষাই খাবো, মুখে যদি একটু রুচি আসে। ভালোই হয়েছে। সত্যি ইচ্ছা ছিল যে নদীতে যাব, রান্না টান্না হবে, ওইখানে খাওয়া দাওয়া হবে। কিন্তু ওর শরীর খারাপের জন্য কোনোটাই হলো না। ওই জন্য আজকে মাংসটা নিয়ে এসে ও বললো কষা করতে। ওই জন্য আমরা বসে গেছি, এই যে আমরা খাচ্ছি, খুব আনন্দ লাগছে এটাই। বন্ধুরা খাওয়া দাওয়া তো চলবে। তা আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে।